হ্যালো বন্ধুরা, আমি আজকে দই ইলিশ বানাবো। তার জন্য ইলিশ মাছ নিয়েছি। 8 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লবণ দিলাম, মিশিয়ে নেব। এ দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা নেবে। আমি এখানে 4-5টা মতো নিয়েছি। আর 1 চামচ সাদা আর কালো সর্ষে নেব। আর 2 চামচ মতো পোস্ত নেব। 1 চামচ, 2 চামচ পোস্ত নেব। আর সামান্য একটু লবণ নেব। এবার পেস্টটা বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। এবার আমরা কিছুটা দই নেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ। দইয়ের পরিমাণটা বেশি করে দেবে, তাহলে ভালো লাগবে খেতে। এবার আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেলে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে নেব। দিয়ে মিশিয়ে নিয়ে এরম সাইজের একটা টিফিন কৌটো নিয়ে গ্রেভিটা অল্প অল্প করে ঢেলে দেব। এবার মাছের পিসগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে আবারও গ্রেভিটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেব। এভাবে দিয়ে এবার কড়াইটা গরম করে অল্প কিছুটা তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে গরম তেলটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা ছড়িয়ে স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য এরকম একটু কড়াই নিয়ে নেবে। কড়াইয়ের ওপর একটা ছোট বাটি নিয়ে নেবে, কিংবা তোমাদের কোনো স্ট্যান্ড থাকলেও দিতে পারো। দিয়ে জল দিয়ে দেবে। দিয়ে এটার ওপর বাটিটা চাপিয়ে দেবে। দিয়ে ঢাকা দিয়ে দেবে। 30 মিনিট ভাপিয়ে নেবে, তাহলেই হবে। বন্ধুরা, আমাদের দই ইলিশ রেডি। কি সুন্দর কালার এসেছে দেখো, আর কি সুন্দর হয়েছে।
খুব সুন্দর গন্ধ আসছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। টাটা।